আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জ্ঞান দ্বারা সবকিছুকে পরিবেষ্টন করেছেন এবং সংখ্যায় সবকিছুকে গণনা করে রেখেছেন। তার নিয়ামত অসংখ্য, তার অনুগ্রহের কোনো শেষ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি পবিত্র, মহান ও সর্বোচ্চ, মহিমা, সৌন্দর্য ও বড়ত্বের অধিকারী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তিনি মানুষকে হিদায়াতের পথ দেখিয়েছেন এবং ভ্রষ্টতা ও ধ্বংসের পথ থেকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা তার প্রতি, তার পরিবারবর্গ, সাহাবিগণ ও তার স্ত্রীগণ এবং তাবেঈন ও যারা সৎভাবে তাদের অনুসরণ করেছে সবার প্রতি অগণিত সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বা'দ। হে মুমিনগণ, আমি আপনাদের এবং নিজেকে আল্লাহ ভীতিকে অবলম্বনের উপদেশ দিচ্ছি। আপনারা সচ্ছল অবস্থায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর দুঃসময়ে তার নির্ধারিত ফয়সালার উপর ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সহজ ও সত্য কথাই বলো। তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দেবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করেছে। সূরা আহজাব। হে মুসলিম উম্মাহ, জ্ঞানের গুরুত্ব ও মর্যাদা নির্ভর করে জ্ঞানের বিষয়ের উপর। কাজেই সর্বোত্তম ও সর্বাধিক মর্যাদা সম্পন্ন জ্ঞান হলো আল্লাহ তাআলা সম্পর্কে জানা। তিনি বলেন, তিনি সেই সত্তা যিনি আসমানসমূহ ও জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। তিনি পরম দয়ালু, সুতরাং তার সম্পর্কে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখো। বান্দা তার স্রষ্টাকে যত বেশি চিনে ও জানে, তার ঈমান ও তার প্রতি ভয় তত বেশি মজবুত হয়। যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে। আল্লাহর সুন্দর নামসমূহের মধ্যে রয়েছে আল ওয়ালি ও আল মাওলা। কোরআনে এই দুটি নাম বহু স্থানে উল্লেখ করা হয়েছে। তন্মধ্যে আল্লাহর বাণী হলো, আর তিনি সেই সত্তা যিনি নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত বিস্তার করেন, আর তিনি অভিভাবক প্রশংসিত। সূরা শুরা। তিনি আরো বলেন, তারা কি আল্লাহর পরিবর্তে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? অথচ আল্লাহই প্রকৃত অভিভাবক। তিনি মৃতদের জীবিত করেন এবং তিনিই সবকিছু করতে সক্ষম। সূরা শুরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন। আপনিই সর্বোত্তমভাবে পবিত্রকারী, আপনিই তার অভিভাবক ও অভিভাবক। সহিহ মুসলিম। কাজেই আল্লাহ তাবারাক ওয়া তাআলাই হলেন প্রকৃত অভিভাবক। তিনি সৃষ্টি জগৎ ও সমস্ত জগতের বিষয়াবলী পরিচালনা করেন। মানুষ ও জিন, জীবিত ও মৃত, সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে। তিনি একমাত্র সৃষ্টিকর্তা। সৃষ্টির সব কিছুর দায়িত্ব তার হাতেই। আল্লাহ তাআলার অভিভাবকত্ব দুই ধরনের হয়। প্রথমটি হলো সাধারণ বা সামষ্টিক অভিভাবকত্ব। এটি মুমিন ও কাফির, নেককার ও পাপী সবার জন্যই প্রযোজ্য। তিনি সুবহানাহু ওয়া তাআলা তাদের স্রষ্টা ও মালিক। তিনি তাদের বিষয়াবলী পরিচালনা করেন এবং তাদের রিজিক নির্ধারণ করেন, অভিভাবকত্বের অধীন এবং তার ব্যবস্থাপনার অধীনস্থ। দ্বিতীয়টি হলো বিশেষ অভিভাবকত্ব, যা ভালোবাসা, সাহায্য ও সমর্থন, হেফাজত, তৌফিক ও হেদায়তের অভিভাবকত্ব। এটি কেবল মুমিন ও আল্লাহর নেক বান্দাদের জন্য নির্ধারিত। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করেছে তাদের অভিভাবক হলো তাগুত। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেকারে চিরস্থায়ী থাকবে। সূরা বাকারা। আর একজন মুমিন নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে এবং তার প্রতিপালকের হিদায়ত কামনা করে। অতঃপর যদি সে গুনাহে লিপ্ত হয় তবে সে তাওবা করে তার অভিভাবক আল্লাহর কাছেই ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদের ক্ষমা করুন, আমাদের প্রতি দয়া করুন, আর আপনি সর্বোত্তম ক্ষমাশীল। সূরা আরাফ। আর মহান আল্লাহ মুমিনদেরকে এমন সংবাদ দিয়ে অবহিত করেন যে যা তাদের অন্তরকে মজবুত করে এবং তাদের শক্তি বৃদ্ধি করে। তিনি মুমিনদের উদ্দেশ্যে বলেন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, অর্থাৎ বরং আল্লাহই তোমাদের অভিভাবক আর তিনিই সর্বোত্তম সাহায্যকারী। এই অভিভাবকত্ব কেবল মুমিনদের জন্য নির্দিষ্ট এবং কাফিররা তা থেকে বঞ্চিত। যেমন পরম মর্যাদাবান আল্লাহ তাআলা বলেন, এটা এজন্য যে আল্লাহ মুমিনদের অভিভাবক আর কাফিরদের কোনো অভিভাবক নেই।
সহিহ বুখারীতে বর্ণিত আছে, উহুদের যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন এবং তার সাহাবীদের মধ্য থেকে ৭০ জন শহীদ হন, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু উঁচু স্থান থেকে সামনে এসে ডাক দিতে লাগলেন। সে সময় তিনি মুশরিক ছিলেন। তিনি বলেন, এই দলে কি মুহাম্মদ আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে উত্তর দিও না। তিনি আবার বললেন, এই দলে কি ইবনু আবি কুহাফা তথা আবু বকর আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে উত্তর দিও না। তিনি আবার বললেন, এই দলে কি এই দলে কি ইবনুল খাত্তাব তথা উমর রাদিয়াল্লাহু আনহু আছেন? অতঃপর আবু সুফিয়ান বলেন, নিশ্চয় এরা সবাই নিহত হয়েছে, তারা জীবিত থাকলে অবশ্যই জবাব দিত। তখন উমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে সংবরণ করতে না পেরে বললেন, তুমি মিথ্যা বলেছ হে আল্লাহর শত্রু। আল্লাহ তোমার জন্য এমন কাউকে বাঁচিয়ে রেখেছেন যা তোমাকে লজ্জিত করবে। তখন আবু সুফিয়ান বলেন, উঁচু হোক হুবাল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে জবাব দাও। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বললেন, বলবে আল্লাহই সর্বোচ্চ ও সর্বাধিক মহান। তখন আবু সুফিয়ান বলেন, আমাদের আছে উজ্জা আর তোমাদের কোনো উজ্জা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে জবাব দাও। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি বলবো? তিনি বললেন, বলবে আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, অর্থাৎ আল্লাহই আমাদের অভিভাবক আর তোমাদের কোনো অভিভাবক নেই। হে ইমানের ভাইয়েরা, হে ইমানি ভাইয়েরা, যখন আল্লাহ কোনো বান্দার অভিভাবকত্ব গ্রহণ করেন, তখন তিনি তাকে মনোনীত করেন, সম্মানিত করেন এবং হিদায়াত দান করেন। বান্দা যখন তার প্রতিপালকের দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয়, তখন প্রতিপালক আল্লাহ তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হন। আর বান্দা যখন এক হাত অগ্রসর হয়, তখন প্রতিপালক আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হন। আর বান্দা যখন তার কাছে হেঁটে আসে, তখন তিনি তার কাছে দৌড়ে আসেন। এভাবেই আল্লাহ তাকে বিশেষ অভিভাবকত্ব দান করেন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনার দিকে দৃষ্টিপাত করি, তাকে কূপের অন্ধকারে নিক্ষেপ করা হয়েছিল। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেলাকে পানির প্রয়োজনে সেখানে নিয়ে এলেন, যাতে তারা তাকে কূপ থেকে তুলে নেয়। এরপর তিনি আজিজ মিশরের স্ত্রীকে সন্তানের প্রয়োজন অনুভব করালেন, যার কারণে সে তাকে দত্তক হিসেবে গ্রহণ করে। আবার তিনি কারাগারের লোকদের স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজনের মুখাপেক্ষী করলেন, যাতে তিনি কারাগার থেকে মুক্ত হন। এরপর তিনি আজিজ মিশরকে তার রাজকুশের দায়িত্বভার অর্পণের প্রয়োজনে ইউসুফের মুখাপেক্ষী করলেন। ফলে তিনি তাকে দেশের অর্থভাণ্ডারের দায়িত্ব দিয়ে মন্ত্রী নিযুক্ত করেন। এরপর তিনি তার ভাইদেরকে তার কাছে ফিরে আসার প্রয়োজনের মুখাপেক্ষী করলেন। ফলে আল্লাহ তাকে তার পিতামাতার সঙ্গে একত্রিত করেন। আর তিনি তখন সর্বোচ্চ সম্মান ও মর্যাদার শিখরে অবস্থান করছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। হে আসমানসমূহ ও জমিনের স্রষ্টা, আপনি দুনিয়া ও আখিরাতে আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং আমাকে সৎকর্মশীলদের সঙ্গে মিলিত করুন। সূরা ইউসুফ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ যার অভিভাবক, সে আল্লাহর জন্য আমলকে খাঁটি ও একনিষ্ঠ করার জন্য নিজের নফসের সঙ্গে সংগ্রাম করে। সে নফসের স্বার্থ ও কামনা বাসনা থেকে নিজেকে মুক্ত করে আনুগত্যের লাগাম দিয়ে তাকে সংযত করে। সে নফসকে সোজা পথে পরিচালিত করে, ফলে তা সোজা হয়ে যায়। কঠোরতা দূর করে কোমল করে, ফলে তা নম্র হয়ে যায়। এমনকি তার চলাফেরা ও স্থিরতা সবই একমাত্র তার প্রতিপালক ও অভিভাবকের সন্তোষজনক হয়, কোনো অংশীদার সাব্যস্ত করা ব্যতীত। যেমন আল্লাহ তাআলা বলেন, বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। তার কোনো শরিক নেই। আর এটাই আমাকে আদেশ করা হয়েছে এবং আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সূরা আনআম। যার অভিভাবক আল্লাহ, তার অন্তর প্রশান্ত হয়, চিন্তা ভাবনা সঠিক হয় এবং সে তার প্রতিপালকের সাহায্যের উপর পূর্ণ আস্থা রাখে। ফলে সে থাকে এক সুদৃঢ় দুর্গে ও মজবুত আশ্রয়ে। আর আল্লাহই যথেষ্ট অভিভাবক, আর আল্লাহই যথেষ্ট সাহায্যকারী। যার অভিভাবক আল্লাহ হন, সে আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে। নবী ও মনোনীত রাসূলের পন্থা ও আদর্শের অনুসরণ ছাড়া আল্লাহর অভিভাবকত্বের ছায়া লাভের কোনো সুযোগ নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান। কাজেই মুমিনের উচিত
তার নবীর আদেশ অনুসরণ করা, তার নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, তার সুন্নাহ ও পথ নির্দেশ সম্পর্কে জানা এবং তার পদাঙ্ক অনুসরণ করা, যাতে সে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারে। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর তারা অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় একথা বলতে, তোমরা ভয় করো না, দুঃখ করো না, আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। দুনিয়ার জীবনে ও আখিরাতে আমি তোমাদের অভিভাবক। আর আর সেখানে তোমাদের জন্য থাকবে থাকবে যা তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমরা কামনা করো। এটি পরম ক্ষমাশীল, অতি দয়ালু, সত্তার পক্ষ থেকে আতিথেয়তা। সূরা ফুসসিলাত। আল্লাহ আমাকে ও আপনাদেরকে মহিমান্বিত কোরআনের মাধ্যমে বারাকা দান করুন এবং এতে থাকা আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ দ্বারা আমাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথাই বলছি এবং নিজের ও আপনাদের জন্য প্রত্যেক গুনাহ ও ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আলহামদুলিল্লাহ। মহিমান্বিত আরশের অধিকারী আল্লাহর জন্যই সকল প্রশংসা, যিনি স্বীয় রহমতকে বিস্তৃত করেছেন। তিনি প্রশংসিত অভিভাবক ও সব কিছুর সৃষ্টিকর্তা। তার সৃষ্টির মধ্যে কেউ আছে হতভাগা, কেউ আছে সৌভাগ্যবান। তিনি তার বন্ধু তথা একান্ত অনুগত বান্দাদের সম্মানিত করেন। তিনি যা ইচ্ছা তাই করেন। আর আপনার রব আল্লাহ বান্দাদের প্রতি কখনো জুলুম করেন না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার প্রতি ও তার পরিবার পরিজন ও সাহাবীদের প্রতি অগণিত অনুগ্রহ ও সালাম বর্ষণ করুন। অতঃপর হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা তার সুস্পষ্ট কিতাব আল কোরআনে তার তাকওয়া অবলম্বনকারী একান্ত বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। তিনি তাদের মর্যাদা ও উচ্চস্থান, তাদের সুন্দর ভবিষ্যৎ ও উত্তম পরিণাম সম্পর্কে সুস্পষ্ট বিবরণ দিয়েছেন। অতি দয়াময় ও সম্মানের অধিকারী আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। তারা হচ্ছে সেই সব লোক যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে। অতএব যে প্রকৃত মুমিন ও তাকওয়াবান, আল্লাহ তার অভিভাবক। তিনি অন্তরের শুদ্ধতাকে ঈমানের সাথে এবং আভ্যন্তরীণ ও বাহ্যিক শুদ্ধতাকে তাকওয়ার সাথে সম্পর্কিত করেছেন। ঈমান ও তাকওয়ার পরিমাণ অনুযায়ী বান্দার উপর আল্লাহর অভিভাবকত্ব বর্তায়। কাজেই আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় যে কাজের মাধ্যমে একান্ত অনুগত বান্দারা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে এবং প্রতিযোগিতা লিপ্ত হয়, তা হলো সেই সব কাজ যা আল্লাহ তাআলা বান্দার উপর ফরজ করে দিয়েছেন। এরপরে তারা নফল আমলের প্রতি ধাবিত হয় এবং সাধ্যমতো তা সম্পন্ন করে। এভাবে এক পর্যায়ে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। হে ইসলামী উম্মাহ, তাওহীদের মহান দরজাগুলোর একটি হলো ওয়ালায়াত তথা আল্লাহর ওলি সংক্রান্ত বিষয়, যে বিষয়ে কিছু মানুষের পা হোঁচট খেয়েছে। যখন মানুষ তাদের কাজকর্মকে কোরআন ও সুন্নাহর মানদণ্ডে পরিমাপ করেনি এবং উম্মার সালাফদের বুঝ অনুযায়ী তা নিয়ন্ত্রণ করেনি, তখনই ওলি আউলিয়াদের ব্যাপারে বাড়াবাড়ি, অতিরঞ্জন মনোভাব দেখা দিয়েছে। এমনকি কিছু মানুষ আল্লাহ আমাদেরও তাদের হেদায়ত দিন, আল্লাহ ছাড়া ওলিদের ডাকতে অর্থাৎ তাদের কাছে দোয়া করতে শুরু করেছে, তাদের কাছে সাহায্য প্রার্থনা করছে, তাদের উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে ও মান্নত করছে এবং তাদের কবরের চারপাশে তাওয়াফ করছে। তারা ধারণা করে যে এসব কাজ তাদেরকে আল্লাহর নিকটবর্তী করে এবং এই সকল ওলিরাই আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যম ও সুপারিশকারী। অথচ আল্লাহ তাআলা এই ভ্রান্ত ধারণা বাতিল করে বলেছেন, জেনে রাখো, খাঁটি দ্বীন কেবল আল্লাহর জন্যই। যারা তার পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, তারা বলে আমরা তাদের উপাসনা করি এই উদ্দেশ্যে যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করবে। নিশ্চয়ই আল্লাহ সেই বিষয়ে তাদের মাঝে মীমাংসা করবেন যে বিষয়ে তারা মতভেদ করছেন। অবশ্যই মৃত্যুকে অস্বীকারীকে আল্লাহ হিদায়ত দেন না। সূরা আজ-জুমার। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে দোয়া করার বিষয়টিকে বাতিল করে দিয়ে মহান রব স্পষ্ট করে বলেন, তিনিই আল্লাহ, তোমাদের রব, সমস্ত কর্তৃত্ব তারই। আর আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা খেজুর বিচির পাতলা আবরণেরও মালিক নয়। তোমরা যদি তাদেরকে ডাকো তাহলে তারা তোমাদের ডাক শুনতে পাবে না, শুনতে পেলেও সাড়া দেবে না। উপরন্তু কিয়ামত দিবসে তারা তোমাদের শরীক করাকে অস্বীকার করবে। মহাজ্ঞানীর মতন আর কেউ তোমাকে জানিয়ে দেবে না। সূরা ফাতির।
সুতরাং নেককার ওলিগণ হলেন ইবাদত করার দায়িত্বপ্রাপ্ত বান্দা। ইবাদতের সামান্য প্রকারও তাদের জন্য সাব্যস্ত করা যাবে না, চাই সেটি হোক তাদের জীবনকালে বা তাদের মৃত্যুর পর। এমনকি তাদের কবরের উপর স্থাপনাও নির্মাণ করা যাবে না এবং তাদের কবরের জায়গাকে ইবাদতের স্থানও বানানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি কবরের উপর কিছু নির্মাণ করতে নিষেধ করে বলেন, শুনে রাখো, তোমাদের পূর্বে যারা ছিল তারা তাদের নবী ও নেককার ব্যক্তিদের কবরকে মসজিদ বানাতো। শুনে রাখো, তোমরা কবরকে সালাতের স্থান বানিও না, আমি তোমাদেরকে এমন করা থেকে নিষেধ করছি। এক্ষেত্রে সঠিক বিষয় হলো ওলিদের ব্যাপারে কোনো বাড়াবাড়ি বা ছাড়াছাড় নেই, তাদের মর্যাদা হ্রাস করবে এমন নির্জীবতাও নেই, আবার তাদের ক্ষেত্রে কোনো অতিরঞ্জনও নেই। বরং আমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি এবং তাদের উপর আল্লাহর সন্তুষ্টি ও রহমত নাজিলের দোয়া করি, আর আমরা আল্লাহর কাছে আবেদন করি যেন তিনি আমাদেরকে তাদের সাথে চিরস্থায়ী নিয়ামতের স্থান জান্নাত একত্রিত করেন। আল্লাহ বলেন, আমি এমনিভাবে তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের ব্যাপারে সাক্ষী হও আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হন তোমাদের ব্যাপারে। সূরা বাকারা। অতঃপর হে মুমিনগণ, জেনে রাখুন, আল্লাহ তাআলা আপনাদেরকে একটি মহিমান্বিত বিষয়ে নির্দেশ দিয়েছেন যা তিনি প্রথমে নিজেই শুরু করেছেন, এই বলে, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীগণ ও তার পরিবার পরিজনের প্রতি রহম করুন যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অনুগ্রহ করেছেন, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীগণ এবং তার পরিবার পরিজনের উপর বারাকা নাজিল করুন যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর বারাকা নাজিল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত সত্তা। হে আল্লাহ, আপনি চার খোলাফায়ে রাশিদিন তথা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম এবং অন্যান্য সকল সাহাবায়ে কেরাম, তাবেঈন ও কিয়ামত অবধি উত্তমভাবে তাদের অনুসরণকারী সকলের প্রতি সন্তুষ্ট থাকুন এবং সেই সাথে আপনার ক্ষমা, অনুগ্রহ ও বদান্যতায় আমাদের প্রতিও সন্তুষ্ট হয়ে যান, ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ, শান্তিময়, প্রাচুর্যপূর্ণ ও সমৃদ্ধশালী করুন। হে আল্লাহ, আমাদের দেশে আমাদেরকে নিরাপদ রাখুন, আমাদের নেতৃবৃন্দ ও শাসকদেরকে সংশোধন করুন, আমাদের শাসক ও দায়িত্বশীলকে আপনি সত্যের মাধ্যমে শক্তিশালী করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইন আশ-শরীফাইন ও বিশ্বস্ত ক্রাউন প্রিন্সকে সে বিষয়ের তৌফিক দিন, সেসব বিষয়ের তৌফিক দিন যাতে ইসলামের সম্মান ও মুসলমানদের উপকারিতা এবং দেশ ও জনগণের কল্যাণ নিহিত রয়েছে। অনুরূপভাবে আপনি মুসলিমদের সকল শাসককেই এমন তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের দিন, নেতৃত্ব ও নিরাপত্তাকে হেফাজত করুন, আমাদের নিরাপত্তা বাহিনী এবং সীমান্ত ও প্রত্যন্ত অঞ্চলে পাহারারত সৈন্যদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাইদের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও প্রশান্তি নিশ্চিত করুন। হে আল্লাহ, আপনি তাদের জন্য সাহায্যকারী, সহায়তাকারী, শক্তিদানকারী ও পৃষ্ঠপোষক হয়ে যান। হে আল্লাহ, হে আল্লাহ, মসজিদে আকসাকে হেফাজত করুন এবং কিয়ামত দিবস পর্যন্ত তাকে মর্যাদাবান ও সুউচ্চ রাখুন। হে আল্লাহ, মুসলমানদের মধ্যে থাকা চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করুন, দুর্দশাগ্রস্তদের দুর্দশা লাঘব করুন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করুন এবং আমাদের মধ্যকার ও অন্যান্য মুসলমানদের মাঝে থাকা অসুস্থদেরকে শিফা দান করুন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের দিনদারিকে সঠিক করে দিন যা আমাদের সকল বিষয়ের রক্ষা কবচ। আপনি আমাদের দুনিয়াকে সংশোধন করে দিন যাতে আমাদের বসবাস, আপনি আমাদের জন্য আখিরাতকে উপযুক্ত করে দিন যাতে আমাদের প্রত্যাবর্তন, আপনি প্রতিটি কল্যাণমূলক কাজে আমাদের জীবনের বৃদ্ধি ঘটান, মৃত্যুকে সব ধরনের অনিষ্ট থেকে প্রশান্তির কারণ বানান এবং আমাদেরকে দুনিয়ার অপদস্থতা ও আখিরাতের আযাব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সেই সব মুত্তাকি ওয়ালিদের অন্তর্ভুক্ত করুন যাদের কোনো ভয় নেই এবং যারা দুঃখও পাবে না। হে আল্লাহ, আপনি জীবিত এবং মৃত সকল মুসলিম ও মুমিন নরনারীকে ক্ষমা করুন। হে আমাদের রব, আমাদেরকে ইহকালের কল্যাণ দান করুন ও আখিরাতের কল্যাণ দান করুন। হে আল্লাহ, এবং জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে রক্ষা করুন। আয় রব, আমাদের কাছ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও অতি দয়ালু, মহাসম্মানের অধিকারী আপনার প্রভু। তারা যা আরোপ করে তা থেকে তিনি পবিত্র। সালাম বর্ষিত হোক রাসূলগণের উপর।